এ বাবারা ওই মা আমেনা বাবা চারজন নারীকে আমার আল্লাহ পাক আমার নবীর খাদেমা হিসাবে পাঠাইয়াছিলেন বাবা গো। ওই চারজন নারীর মধ্যে মা হাজেরা ডাক দিয়া বলে, আমেনা গো আমেনা, তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না, তোমার সন্তানের ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার 2 টাকার হাজাম দিয়া তোমার সন্তানের খাতনা করাবে না। আমার আল্লাহ পাক তোমার সন্তানের খাতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ধনাইপুরের বাবারা গো, আবার দেখে আর বলে আমেনা আমেনা গো, তোমার সন্তানটা সাধারণ কোনো বেটা না রে আমেনা, তোমার সন্তানের নাভি, তোমার সন্তানের এই নাভি কোনো দুনিয়ার 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না। তোমার সন্তানের নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি শুধু সন্তানের যদি বাবা নাভি কাটা থাকে, ওই সন্তান মায়ের গর্ভে বেঁচে থাকতে পারে না। আমার আল্লাহ বলে, বান্দারে তুই যখন মা জননীর পেট থেকে যখন দুনিয়ার জমিনে যাবি, ওরে বান্দা আমি আল্লাহ দেখলাম তুই দুনিয়াতে যাওয়ার পরেই তুই কান্না শুরু করে দিবি। খাবারের চাহিদা হবে, কি খাবি? ভাত খেতে গেলে গলায় বেঁধে যাবে, রুটি খেতে গেলে গলায় বেঁধে যাবে। ওরে বান্দা আমি তোর আল্লাহ, তোর জনম দুঃখিনী মায়ের বুকে আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আপনার মা আপনার বিবিকে জিজ্ঞাসা করেন গো বাবা, আপনার বিবি আমার বিবির স্তনের ফুটাতে বাবা আমার আল্লাহ একটা ফুটা দিলেই তো হতো, একটা ফুটা দিয়ে দুগ্ধ আসলেই তো হতো, কিন্তু না বাবা, অনেকগুলা ফুটা কেন আসলো, অনেকগুলা ছিদ্র কেন হলো? এটাই কারণ একটা ফুটা দিয়ে যদি দুগ্ধ আসে গো, অনেক দুগ্ধ আসার কারণে এই গলাতে যদি অনেক দুগ্ধ চলে যায়, সন্তানের নিঃশ্বাস নিতে কষ্ট হবে, সন্তান বেমার হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। আমার আল্লাহ ছোট ছোট ছিদ্র দিলেন বাপ, ওই ছিদ্র দিয়ে আপনার ঝিরঝির ঝিরঝির করে দুগ্ধ আসবে আর মহা আনন্দতে সন্তান পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, আজকে তুমি সেই আল্লাহকে চিনো না রে বাবা, আজকে তুমি সেই নবীকে চিনো না রে বাবা। ও যুবক, আজ তুমি সেই নবীর আদর্শ তোমার ভিতরে নাই রে বাবা। যুবক রে, গুনাহ নিয়া তুমি কবরে যাও না, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। ও যুবক রে, হাতে দুনিয়ার আগুন যদি আপনার হাতে লাগে বাবা, হাতখানা পুড়ে যাবে, যদি পায়ে লাগে পাখানা পুড়ে যাবে গো। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন ও বাবাজি, তো আপনার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করা মাত্র আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কঠিন আযাব সহ্য করতে পারবা না রে বাবা। আমরা দুনিয়ার জমিন থেকে কবরের আযাব আমরা কেউ টের পাবো না বাবা, কেউ বুঝতে পারবো না। যদি কবরের আযাব যদি আপনি আমি টের পেয়ে যেতাম, বাবার কবরের আযাব সন্তান যদি দেখতো রে বাবা, উন্মাদ হয়ে কবর থেকে দূরে পালায়া যেত। মা জননীর কবরের আযাব সন্তান যদি দেখতো বাবা, সন্তান পাগল পারা হয়ে দূরে পালিয়ে যেত। ওই গোরস্থান ময়দানের আশেপাশে কোনো রকমের কোনো বাড়ি ঘর হতো না। মুসলমান ভাই, কবর কঠিন জায়গা।
দিগারে যুবক, আজকে তুমি মসজিদে আসো না ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, আল্লাহকে তুমি সিজদা করো না রে বাবা। আর আমার নবী যখন নামাজ পড়তো, কাফের বেদিনেরা বাবা মাথার উপরে উটের ভুঁড়ি চাপায়া দিত, গলাতে ফাঁস লাগিয়ে বাবা দুই দিক থেকে টান দিত, আমার নবীজির জিহ্বা মুবারক খানা বেরিয়ে যেত। ও মুসলমান, এরপরও আমার নবী নামাজ ছাড়তো না। আজকে মুর্শিদাবাদের ধনাইপুরের যুবক রে, আজকে তুমি মসজিদে যাও না ভাই, আজকে তুমি নামাজ পড়ো না ভাই, কি নিয়া কবরে যাইবারে বাবা। তোমার মতন কত যুবক রাস্তার ভিতরে ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে কলেজে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক ব্যবসা করে, বাণিজ্য করে, আপনার চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার পর্দার আড়ালের মা গো, তোমার মতন কত মহিলা মা সংসারের সব কাজ করে, পর্দা করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত নারী স্কুলে যাই, কলেজে যাই, পর্দা করে যায়, ও বোন রে তুমি কেন পারবা না রে বোন? ও নারী মা খালারা গো, আমার মা, ও মা তুমিও একজন মা, মনটা কি চাই না রে মা আমি একটা হাফিজের মা হয়ে কবরে যাব, আমি একটা আলেমের মা হয়ে কবরে যাব? যুবক রে, ও আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওই কবর থেকে যদি আপনি আরামদায়ক জায়গা পেতে চান, ওই কবরটা থেকে যদি, ওই কবরটাকে যদি জান্নাতের টুকরা আপনি বানাতে চান, তাহলে আপনি কিভাবে কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাবেন? আমার আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছে। সবার আগে আমার নবীকে অনুসরণ করতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর আদর্শকে আমরা মেনে চলি, নবীর সুন্নাতের মালাটা আমরা যদি গলায় পরিয়ে নিই, ও বাবা গো, আমার আল্লাহ বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। 4 বছর, 5 বছর, 2 বছর, 1 বছরের বাচ্চা, এরকম সন্তান আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই ভাই? উত্তর দেন ভাই একটু। আছে? 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছরের যুবক আপনাদের গরুস্থান ময়দান আছে না নাই? আছে। এই যে আমার বৃদ্ধ বাপ, যে আমার বাপ দক্ষী মানুষ, বাপের বয়সের মানুষ, সাদা দাড়ি, অনেকেই দেখতে পাচ্ছি আমি সাদা দাড়িওয়ালা মানুষ এখানে বসে আছেন। এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই?
কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। ও যুবক ভাই সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ধনাইপুরের মানুষ রে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ভাই গো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, পাশে বসে তারা করিবে কন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর পাশে বসে তারা ভাইগ করিবে কন্দন, ওরে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো দিলখানা একটু নরম করে দিবেন বাপ, আমার ভাইয়েরা একটু দিলখানা নরম করে দিবেন বাবা। আমি এতগুলা কথা বলছিলাম, একটাই আমার উদ্দেশ্য, আমার নবীর মোহাব্বতে বলছিলাম বাবা। ওই নবীর খুশিতে আপনি খুশি হন, ওই নবীর দুঃখে আপনি
আপনিও দুঃখিত হন বাবা গো। সারাটা জীবন আমার নবী আমাদের জন্য কান্না করে বাবা দুনিয়া থেকে পর্দা করলেন। আপনারা এখন দুনিয়াতে এসেছেন বাপ, কিন্তু আপনার জন্য 1400 বছর আগে আপনার নবী আপনার জন্য কেঁদেছে গো আব্বাজান। আপনার নবীর কত দুঃখ। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে যখন আমার নবীকে মা আমেনার কাছে বাবা ফিরায়া দিলেন গো, আমার মা আমেনা সন্তানের চেহারা খানা দেখে আর স্বামীর দুঃখের কথা ভুলে যায়। ও বাবা গো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইউসুফ নবীকে দেখে বাবা 40 জন নারী আপেল কাটতে গিয়ে আপনার আঙ্গুলগুলা হাতগুলা কেটে ফেলেছিল, টের পেয়েছিল না। মা আয়েশা বলছে ওই মহিলাগুলা যদি আমাদের নবীকে দেখতো গো, কলেজা কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার নবী আপনার নবী আপনার আমার মতো না গো। আমার নবীজি প্রত্যেক দিন বাবা দুপুর বেলা বৈকাল বেলাতে খেলার মাঠে যায়। সব মক্কার ছেলেরা খেলাধুলা করে গো, কিন্তু আমার নবী বাবা টুক 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 করে তাকায়া দেখে। কিন্তু দেখতে দেখতে বাবা হঠাৎ একদিন বাবা নজর করে দেখে প্রত্যেক দিন একই ঘটনা ঘটতে থাকে। কি ঘটে বাবা? প্রত্যেকটা সন্তানের বাবা সন্ধ্যার আগে আগে এসে ওই ছোলা সন্তান গুলাকে এসে ধুলা ঝাড়িয়ে দেয়, কোলে উঠায় আনায়, চুমা দেয় আর বাড়িতে নিয়ে যায় আদর করতে করতে। কিন্তু আমার দয়ার নবী নূর নবী, আমার এতিম নবী বাবা হারা, ওই নবী আমার চিন্তা করছে কি ব্যাপার, এই মক্কার ছেলেদেরকে এই বাবু এরা কোলে করে নিয়ে যায়, এদের শরীরের ধুলাগুলা ঝাড়িয়ে দেয়, এদেরকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, চুমা খায়, কিন্তু আমাকে কেউ কেন চুমা খায় না, আমাকে কেউ কেন আদর করে না, আমাকে কেউ কেন কোলে নেয় না, আমাকে কেউ কেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসে নাই। আমার নবী বলছে মক্কার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, হে মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো, তোমাদের খেলার শেষে সন্ধ্যার আগে আগে তোমাদেরকে যে কোলে নেয়, তোমাদেরকে যে চুমা দেয়, তোমাদেরকে যে কোলে নেয়, তোমাদেরকে যে চুমা দেয়, তোমাদেরকে যে ভালোবাসা দেয়, আদর করে, মুহাব্বত করে, ওগো সন্তান বলো এরা তোমাদের কে হয়, এরা তোমাদের জন্য কে হয়? ইন্দিমিন টাইমে বাবা ওই মক্কার ছেলেরা বলে, ওগো মুহাম্মদ তুমি এখনো জানো না, এরা হইল আমাদের জন্মদাতা পিতা, আমার এতিম নবী, আমার নূর নবী গো। ওই নবী বলছে মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো, আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার জন্মদাতা পিতা কেন আমাকে আদর করে না, আমাকে কেন চুমা দেয় না, আমার সাথে কেন ভালো ব্যবহার দেখায় না? এ বাবারা, ওই মক্কার ছেলেরা বলল, জানি না তোমার আব্বা কেন তোমার সাথে এরকম ব্যবহার করে। আমার নূর নবী, আমার দয়ার নবী গো, টুক 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 করে গিয়া মা জননীকে জিজ্ঞাসা করছে, মা মা গো একটা বার বলো গো মা, ও মা মক্কার ছেলেদেরকে প্রত্যেক দিন সন্ধ্যার আগে আগে তাদের বাবারা গিয়ে তাদের আব্বা গুলা যে কোলে তুলে নেয়, ধুলা ঝাড়িয়ে দেয়, চুমা খাই, কিন্তু মা গো আমার আব্বা
কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না, আমার আব্বা কেন আমার গায়ের ধুলা ঝাড়িয়ে দেয় না। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবান কানা বন্ধ হয়ে গেছে, বলতে পারে না, বেটা মুহাম্মদ রে, তোমার আব্বা জানে দুনিয়ার জমিনে আর নাই, কারণ আমার নবীর মনে কষ্ট লাগবে গো, আমার নবীর মনে বড় ব্যথা লাগবে, আর আমেনা আমার নবীকে কষ্ট দিতে রাজি না। ডাক দিয়া বলে, বেটা, ও বেটা মুহাম্মদ, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব, বেটা একটু ধৈর্য ধরো। এবার আমার নবী বলছে, মা গো, গো মা, আগামীকাল আমি মাঠে যাব, কিন্তু মা আমার আব্বা যদি না আসে গো মা, আমি আর বাড়ি ফিরবো না, আমার আব্বা যদি আমাকে ওই খেলার মাঠ থেকে না আনতে যায়, আমি আর বাড়ি ফিরবো না গো মা। এ বাবারা, আমার নবী, আপনার নবী বাবা পরের দিনও খেলার জমিনে চলে গেল, খেলার জমিনে সবার বাচ্চাকে বাবা কোলে নিয়ে চলে গেছে, কিন্তু আমার দয়ার নবী, আমার মায়ার নবীকে কেউ নিতে আসে না গো বাবা। এমন সুমতে আমার নবী বাপের ব্যথায় ব্যথি হইয়া টুক 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 করে বাবা জঙ্গলার দিকে চলে যাচ্ছে। এমত অবস্থায় ওই জঙ্গলার রাস্তা দিয়ে আবু জেহেল চলে আসছে বাবা। ওই আবু জাহেল দেখে এটাই তো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মা আমেনার বেটা। বলছে, বাবা তুমি কোথায় যাও? বাপের ব্যথায় ব্যথি হইয়া জঙ্গলার দিকে চলে যাচ্ছে। আমার নবীকে বাবা ঘোড়াতে করে নিয়েছে। আমার মা আমেনার হাতে দিয়ে বলে, আমেনা গো, আমেনা, আজকে যদি আমি আবু জেহেল না থাকতাম, তোমার সন্তানকে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। আমার দয়ার নবীজির মা জননীর কেমন ঈমান, কেমন আকীদা দেখেন বাবা। আমার মা আমেনা বলছে, আবু জাহেল রে, আমার এই সন্তানটা সাধারণ কোন সন্তান না, আমার বেটাকে বাঘে খাবে না, আমার বেটাকে সাপে দংশন করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, মা, মা গো, আজকেও আমার আব্বা কেন আমাকে আনতে গেল না গো মা? কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি মা? মা আমেনা কথা বলতে পারে না, বলে, বেটা রে, একটু ধৈর্য ধরো রে সোনা, আমি তোমার আব্বার কাছে নিয়ে যাব। এ বাবা গো, আমার নবী আমার জিদ ধরলেন, মা গো, আগামীকালকেও আমি খেলার মাঠে যাব, আমার আব্বা যদি নাই আমাকে আনতে যায়, আমি আর বাড়ি ফিরব না, আর আসব না। এ বাবা, পরের দিন আমার নূর নবী, আমার দয়ার নবী গো, ওই খেলার মাঠে খেলতে বাবা যুবকেরা ছেলেরা খেলাধুলা করে, আমার নবী দুই গালে হাত দিয়ে বাবা পাথরের উপরে বসে আছে। এক এক করে করে বাবা সবার সন্তানকে কোলে নিয়ে চলে গেল, কিন্তু আমার নবীজির তো বাবা নাই, আমার নবীজি তোর আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার নবী পাথরের উপরে বসে আছে, সন্ধ্যা লেগে গেছে। মা আমেনা চিন্তা করছে, আমার বেটা কেন এখনো আসে না, আমার সন্তান কেন এখনো আসে না, আমার সন্তান কেন মা বলে ডাকে না। মা আমেনা ঘরের বাহির হইয়া মক্কার ছেলেদেরকে বলে, মক্কার ছেলেরা রে, তোমরা কি আমার বেটা মুহাম্মদকে দেখেছো নাকি? মক্কার ছেলেরা বলল, তোমার সন্তান ওই খেলার মাঠে বসে থাকতে দেখেছি। মা আমেনা একটা দৌড় দিয়া বাবা আমার মন মায়ার নবী, আমার নূর নবীর কাছে গিয়া হাজির। আমার নবী
নবী ডাক দিয়া বলে মা মা গো তুমি কেন আসলা গো মা? আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না? আমার আব্বা কেন আমাকে বেটা বলে ডাকে না? আমার আব্বা কেন আমাকে আদর করে না? আমি বাড়ি যাব না গো মা। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বুঝায়া রে বাপ আমার নূর নবীকে নিয়ে টুকটুক করে বাড়িতে গেলেন। শ্বশুর আব্বাকে এটা ডাক দিয়া বলছে শ্বশুর আব্বা গো আপনার পোতা আমার বেটা মুহাম্মদ আজ বাপের ব্যথায় ব্যথি হইয়া শুধু বাপকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। ও গো দাদা গো আব্বা জান আমি কেমন করে বলবো বেটা রে তোর আব্বা জান দুনিয়ার জমিনে নাই, কারণ আমার বেটার মনে কষ্ট লাগবে গো আব্বা, আমার বেটার মনে আঘাত লাগবে, আমি বলতে পারি নাই গো আব্বা জান। তবে আপনার কাছে আমি একটা আবদার করি গো আব্বা জান, আপনি যদি অর্ডার দেন। বলে কি আবদার বিটি? আমেনা বল। এবার আমেনা বলছে আব্বা গো আপনি যদি একটাবার হুকুম দিতেন আমার বাবার বাড়ি সোনার মদিনায় একবার যদি জায়গা পরিবর্তন করতাম তাহলে হয়তো মনটাই সান্ত্বনা একটু হতো। যদি আপনি অর্ডার দেন তাহলে আমি যাইতাম। আমার দয়ার নবীজির দাদা আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলে আমেনা রে আমেনা আমার ছোট বেটা কলেজার টুকরা নয়নের পারাবার আব্দুল্লাহ আমাকে ছেড়ে চলে গেছে। ওই মদিনাতে যারাই গেল আর ফিরলো না রে আমেনা। ওরে আমেনা ও বিটি আমেনা তুই যাবি যা, কিন্তু বিটি রে এই বুড়া শ্বশুরটাকে বেশি দিন একা রাখিস না রে বিটি আমেনা। আমেনা রে আমি তোর যা মুখখানা দেখে তোর চেহারা খানা দেখে আমার বেটাকে ভুলে থাকি রে বেটি আমেনা। আমেনা রে এতটা পথ তুই যাবি রে আমেনা, তোর সঙ্গে তো কোনো পুরুষ ছেলে দেওয়া যাবে না, কারণ লোকে আনাগোনা করবে। বাবা গো আব্দুল্লাহর এটা দাসী যার নাম হলো উম্মে আইমান, ওই উম্মে আইমানকে আমার নবীর সঙ্গী বানায়া দিলেন, মা আমেনার সঙ্গী বানায়া দিলেন। এ বাবারা এ আমার পর্দার আড়ালের মা খালা গো আমার নবী যখন আপনার উঠে চেপে বসেছে মা আমেনা সম্মুখে, আমার নবীজি পিছনে উঠকে এত জোরে টান দেয় এত জোরে টান দেয় আপনার নাকের নাকিল কেটে রক্ত বেরিয়ে যায়। এরপরে উঠ আপনার একটা কদম সামনে বাড়ে না, একটা কদম সামনে যায় না। কারণ কি বিষয়টা কি? আমার আল্লাহ পাক উটের জবান বাবা খুলে গেল, উঠ থেকে যেন আওয়াজ আসছে গো আমেনা আমেনা গো আজকে আমার পিঠে যে সোয়ারটা আছে, আমার পেটে যেই মানুষটা বসে আছে ওটার কেউ না, ওটা হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমেনা যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে সম্মুখে না বসাবে ততক্ষণ পর্যন্ত আমি উঠ মারা যাব গো, এরপরেও আমি সামনে বাড়তে পারবো না। সাথে সাথে বেটা যদি ভালো জায়গায় উঠে বাপের কলেজা বাবা বড় হয়ে যায়, বাপের বড় আনন্দ হয়, মায়ের বড় আনন্দ হয়। এ বাবারা আমরা যেমন বাবা আমার নবীকে সম্মুখে নিয়েছেন বাবা, এমন সময়তে উটটা আপনার এত দ্রুত বেগে চলতে আরম্ভ করে দিল। বিশাল জীবনী বাবা, তবে মেন কিছু কথা আপনাদেরকে বলবো। এ মুসলমান এক এক করতে করতে বাপ
আমার নবীজির মা আমেনা তার স্বামীর যেই জায়গাতে কবর আছে গো বাবা, ওই কবরের কাছে গিয়া দাঁড়িয়ে গেছে। আমার নবীকে ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা মুহাম্মদ, এখানে একটু দাঁড়িয়ে যাও রে বেটা, আমি তোমার মা, একটু আসি রে বেটা। আমার নবীকে দাঁড় করে রেখে আমার দয়ার নবীজির মা স্বামীর কবরে যে বলে, স্বামী গো, ও গো স্বামী রে, একবার বলো গো স্বামী, আমাকে তুমি নীল দরিয়ায় ভাইসা দিয়া চলে গেছো গো স্বামী, কিন্তু আমাদের কলেজের টুকরা নয়নের পারা আমাদের সন্তানের আব্বা তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি কেমন করে বলবো তোমার আব্বা নাই, আমি কেমন করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। স্বামী গো, একটা বার দেখা দাও গো স্বামী। এই বাবু কান্না করতে করতে, কিন্তু দুনিয়া থেকে যেই মানুষটা চলে গেছে বাবা, ওকে তো আর দেখা যাবে না। হযরতে আমেনা ফিরে আসলেন, আসার পরে বাবা গো, আপনার চলে যাচ্ছে সেই মা আমেনার বাবার বাড়ি, আব্দুল ওহাব জোহরীর বাড়িতে চলে যাচ্ছে। কিছুদিন ওখানে কাটানোর পরে আমার নবী বলছে, মা গো, কেন গো মা এখন আমার আব্বা আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে আদর করে না, আমার আব্বা কেন আমাকে চুমা দেয় না। আবার বাবা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মক্কার দিকে রওনা দিচ্ছে বাবা। ইন্দি মিন টাইমে বাবা যখন চলে আসছে, আবার আপনার স্বামীর কবরের কাছে এসে দাঁড়িয়ে গিয়া স্বামীর কবরে গিয়ে আবার আপনার শুরু করে দিল। আবার স্বামীকে বারবার বলতেছে, এইদিকে আমার দয়ার নবী, আপনার নয়ার নবী, মায়ার নবী, ওই নবী একটা ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, উম্মে আইমান গো, আমার মা যাওয়ার সময় এই জায়গায় দাঁড়ালো গো, আবার আসার সময় তো এই জায়গায় দাঁড়ালো। বলো গো মা, ও উম্মে আইমান, একটা বার বলো ওই জায়গাতে কে শুয়ে আছে? উম্মে আইমান কিছু বলছে না, একটা কথাও বলছে না বাবা, এটা উত্তর করছে না। কারণ আমার নবীকে যদি বলে আপনারা ওই জায়গাতে তোমার আব্বা শুয়ে আছে, আমার নবীর মনে ব্যথা লাগবে, আমার নবীর মনে কষ্ট লাগবে, আমার নবীকে কষ্ট দিতে তারা রাজি না। এরে আমার ধনাইপুরের মুসলমানেরা, ইন্দি মিন টাইমে আমার নবী বলছেন, উম্মে আইমান গো, আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি, আমাকে বলতে হবে না, আমার আব্বা জান এই দুনিয়ার জমিনে আর নাই, আমার আব্বা জান আমাকে আর কোনোদিন কোলে নিবে না, আমাকে জমা দিবে না, আমাকে আদর করবে না। উম্মে আইমান গো, একটু দাঁড়িয়ে যাও, আমি আমার বাবার কবরখানা একটু জিয়ারত করে আসি। টুকটুক করে যখন কবরের দিকে যাচ্ছে, এই দিকে মা আমেনা সন্তানকে আসতে দেখে বাবা চোখের পানিগুলা মুছে আর চলে আসছে। মুছতে মুছতে যখন চলে আসছে, আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, একটা বার বলো গো মা, আমি এই জায়গাতে যাবার সময় তুমি এই জায়গায় দাঁড়ালে, আবার আসার সময় তুমি এই জায়গাতে দাঁড়ালে, ও মা একটা বার বলো গো মা, এই জায়গাতে কে শুয়ে আছে? আমেনার জবান থেকে বাবা কথা বের হচ্ছে না যে, বেটা রে, এই জায়গায় তোমার বাবা শুয়ে আছে, এই জায়গাতে তোমার জন্মদাতা পিতা শুয়ে আছে। এই কথা কিন্তু আমার আমেনার জবান থেকে বের হয় না। বারবার জিজ্ঞাসা করে, আমার নবী শেষ পর্যন্ত বলল, মা গো,
আমাকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি এই জায়গাতে আর কেউ নাই, এই জায়গাতে আমার বাবা আমার আব্বা জান শুয়ে আছে। মা গো একটু তুমি দাঁড়িয়ে যাও মা, আমি আমার বাবার কবরখানা জিয়ারত করে আসি। আমার নূর নবী আমার দয়ার নবী বাপের ব্যথায় বেতি হইয়া বাবা কবরের পাশে গিয়ে আপনার আসার খেয়ে আমার নবী বাবা কবরের উপরে পড়ে ডাক নাই, আব্বা গো একটা বার খুলে নাও গো আব্বা, একটা বার বুকে তুলে নাও গো আব্বা, একটা বার চুমা দাও গো আব্বা, আব্বা গো একটা বার আমাকে একটু আদর করো। সবার সন্তানকে বাবারা আদর করে চুমা দেয় কোলে নাই, আমি কি আমাকে কেন তুমি আদর করো না? এইদিকে বাবা আমার দয়ার নবীজির মা, আমার দয়ার নবীজির জনম দুঃখিনী মা, ওই মা যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না বাবা, জমিনে বসে গেছে। এ বাবা এই কথাটা টেনে আনার জন্য আমি কি কারণে টেনেছি জানেন বাপ? এত দুঃখের পরেও আমার নবী 1400 বছর আগে আপনার জন্য কেঁদেছে, আর আপনি আমি সেই নবীর আদর্শ মানতে রাজি না বাবা গো। উম্মে আইমানকে মা আমেনা বুঝে গেছে আর আমার মক্কা যাওয়া হবে না, আর আমার শ্বশুর আব্বার সাথে দেখা হবে না, আর কাবা শরীফ তওয়াফ করা হবে না। উম্মে আইমানকে একটা ডাক দিয়ে বলে, বোন উম্মে আইমান রে, আমার বেটাটার কেউ থাকলো না রে উম্মে আইমান, আমার বেটাটার তুমি মা হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে যেন আমেনার দেহ থেকে বাবা প্রাণ পাখিটা উড়ে গেল। এবার উম্মে আইমান বাবা টুক 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 করে গিয়া আমার এতিম নবী আমার দয়ার নবী আমার মায়ার নবীকে গিয়ে বলছেন, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, বেটা রে তোমার মার দিকে একটু দেখো বেটা, তোমার মা যেন জমিনে শুয়ে গেছে। আমার নূর নবী আমার এতিম নবী ছুটতে ছুটতে গিয়া দেখছে বাবা আমার মা আমেনা, আমার নবীজির মা আমেনা বাবা জমিনে শুয়ে গেছে। আমার নবীজি ডাক দেয় মা গো, একবার কথা বলো গো মা, একটা বার উত্তর দাও গো মা, একবারের বেশি দুইবার ডাক দিতে হয় না, আজকে এতবার ডাকি গো মা, এরপরেও কেন তুমি উত্তর দাও না গো মা, এরপরেও কেন তুমি সাড়া দাও না গো মা? বে বাবা সার কে মায়ের লাশের উপরে পইড়া বলে, মা একটা বার আমাকে বেটা বলে ডাকো গো মা, একটা বার আমাকে চুমা দাও গো মা। কিন্তু ওই উম্মে আইমান বলছে, বেটা মুহাম্মদ রে কান্না করো না রে বেটা, তোমার মা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। বেটা মুহাম্মদ আজকে থেকে আমি উম্মে আইমান আমি তোমার মা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগোয়া মায়া কা ফেলে, আর দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগোয়া মায়া কা ফেলে, আর দিবানিসি তো সে রাগুন এ হৃদয়ে জলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে। কেমনে গেলা
ফাঁকি দিয়া মাগো আমায়াকা ফেলে আর দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে আদর করে নাইনি গোকে আমায় কোলে তুলে কিছুদিন দর করিয়া আবার যাই যে ফেলে আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে মা জননী আছে গোজার এই ধরনীর তরে সেই মাকে করিয়া আদর অতি যতন করে তোমরা ভুইল না গো মা জননী মা তোমরা ভুইল না গো মা জননী রাইকো আদর করে দিবানিসি তুষের আগুন এ হৃদয়ে জলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আমার সোনা মালিকরা, মাঝখানে একটু জীবনী টানলাম, বিষয়টা আপনাদেরকে একটু বলি। বাপ আমার দয়ার নবী, আমরা আলেম ওলামারা এত ওয়াজ করি, বায়ান করি, এত আমাদের দেশে জালসা হয়, এত মিলাদ হয়, প্রত্যেক জুম্মায় জুম্মায় মসজিদের ইমাম সাহেব আলোচনা করে কবরের বায়ান, হাসরের মিজানের পুলসিরতের বায়ান। এরপরেও আস্তে আস্তে আমরা আরো নিম্নগামী হয়ে যাই, আস্তে আস্তে ইসলাম থেকে আরো দূরে চলে যাচ্ছি। আজকে দেখেন এ মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলি ভাই, এক্ষুনি যদি আপনি ইন্তিকাল করেন তাহলে ভাই আপনার জন্য 3খানা কাফন ছাড়া আর কিছুই আপনাকে দিবে না। আমি আপনাদের দেশে এসেছি আপনাদের মেহমান হয়ে, এখন যদি আমি এখানে ইন্তিকাল করি, এই কথা বলছি, আমার ভিতরটা তো এইভাবে একবার ছাড়ছে একবার নিচ্ছি নিঃশ্বাসটা, হয়তো এরকম হয়ে গেল বা এরকম হয়ে গেল, তাহলে তো আমি শেষ। তখন আপনারা কি করবেন? এখান থেকে আমার যারা পড়ার ফ্রেন্ড আছে তারা সর্বপ্রথম আমার বাড়ির ঠিকানা জানে, যে কোন জায়গায় আমার বাড়ি, কি সমাচার। তো আপনারা একটা ফোন দিবেন, বলবেন খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মা সাথে সাথে বাবা মোবাইলটা ফেলে দিয়ে চিৎকার করে কেঁদে উঠবে, হাই রে বেটা, আজ আর আমাকে রাতে 1টা 2টো 3টাতে কে এসে মা বলে ডাকবে। আমার মাকে কেউ বুঝাতে পারবে না। এখানকার গণ্যমান্য শিক্ষিত সমাজ, যুবকেরা, বৃদ্ধ বাবজিরা, দায়িত্বশীল মানুষেরা আমার জন্য একটা বাবা লাশের গাড়ি ভাড়া করবে। এই গাড়িখানা যখন আপনারা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবেন, রাস্তার 2 পাশে মানুষ দাঁড়িয়ে থাকবে আমাকে একটাবার দেখার জন্য। দেখার পরে এবার আমার মা আছাড় খেয়ে জমিনে পড়বে, আমার বিবি আছাড় খেয়ে জমিনে পড়বে, আমার সন্তানেরা আছাড় খেয়ে জমিনে পড়বে। বলার উদ্দেশ্য আছে বাপ, এবার দেখেন যখন গোসল করাবে আমাকে, তখন পর্দার ভিতরে গোসল করাবে আমাকে, কিন্তু কেউ কিন্তু এই পর্দার ভিতরে কেউ কিন্তু প্রবেশ করবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ছোট সন্তানটা, আমার বেটাটা উঠে বলবে, মা গো ওই পর্দার ভিতরে আমি আমার আব্বা কিসের গোসল করে গো মা। আমার বিবি ছোট বুকে টাইনা টাইনা বলবে,
জানবে বেটা রে, আজকের পর থেকে তোর আব্বা আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। এ বাবা বলার উদ্দেশ্য হলো বাপ, ওই পর্দার ভিতরে এত কান্না কাঁদছিল রে ভাইয়েরা আমার। আমার মা কাঁদছিল, বাবা কাঁদছিল, সন্তান বিবি কাঁদছিল, ভাই কাঁদছিল, বোন কাঁদছিল, কিন্তু পর্দার ভিতরে গোসল আমার হলো। খাটলার উপরে বাইরে আমাকে উঠাবে, আমার মার গলার স্বরখানা ভেঙে যাবে। বাপ চিৎকার করে কাঁদতে কাঁদতে আমার বাপের মুখ দিয়া বাবা মনে হবে যেন হাসতাছে, কিন্তু চোখে পানি মানবে না। এ মুসলমান আমার বিবির গলা ভেঙে যাবে, কিন্তু ওই চার জুনাই যখন কান্দে নিবে গো, আমার বিবিকে নিবে না। এ যুবক ভাইয়েরা, দেশের মুসলমানেরা, আপনি এখন ময়রা দেখেন বাপ, যাদের জন্য আজকে তুমি নবীকে ছেড়েছো, আল্লাহকে ছেড়েছো, একটা মানুষ তোমার সাথে যাবে না। কবরে যখন নামাবে, ওই কবরে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয় স্বজন কেউ যাবে না। ওই কবরে যদি কেউ আসে গো, সেটা হলো মদিনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।